আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের টপিক হচ্ছে গ্যালিভার্স ট্রাভেলস। লিখেছেন জনাথন সুইফট। আমরা প্রথমে অথর সম্পর্কে কিছু জেনে নেব, এরপরে বেশ কিছু ব্রিফ কোশ্চিন এবং কিছু শর্ট কোশ্চিনে পড়ব, তাহলে আমাদের এই পুরো গল্প বুঝতে সুবিধা হবে, কারণ ব্রিফ কোশ্চিনগুলো এই গল্পের সাথে রিলেটেড। তো প্রথম কোশ্চিন আমাদের, রাইট ডাউন সামথিং অ্যাবাউট দ্য অথর সম্পর্কে কিছু অবশ্যই লিখতে হবে। জনাথন সুইফট ওয়াজ অ্যান আইরিশ রাইটার হু ওয়াজ পপুলার ফর হিজ ফেইরি টেল গ্যালিভার্স ট্রাভেলস। জনাথন সুইফট ছিলেন একজন আয়ারল্যান্ডের লেখক, যিনি তার এই ফেইরি টেল গ্যালিভার্স ট্রাভেলস লেখার জন্য বিখ্যাত হয়েছিলেন। হি ওয়াজ রিলেটেড টু পলিটিক্স ইন হিজ লাইফ টাইম। তিনি তার জীবদ্দশায় রাজনীতির সাথে জড়িত ছিলেন। অ্যান্ড দ্যাট টেস্ট ওয়াজ রিলেটেড টু হিজ রাইটিং। এবং রাজনীতিতে যুক্ত থেকে তার যে অভিজ্ঞতা, সেইটাই তিনি তার লেখায় বা রাইটিংয়ে তুলে ধরেছেন। হি ডিড নট বিলিভ ইন এ কম্বাইন্ড সিস্টেম অফ কারেকশন, হি বিলিভড ইন দ্য কমন সেন্স অফ পার্টিকুলার পিপল। তিনি কম্বাইন্ড সিস্টেমে যে কারেকশন হয়, অর্থাৎ সমাজের যে ভুলভ্রান্তি বা মানুষ যেই অপরাধমূলক কার্যক্রম করে বা সমাজে যে অপরাধগুলো প্রচলিত আছে সেগুলোকে কম্বাইনলি কারেকশন করবে, এইটার পক্ষে তিনি ছিলেন না। তিনি বিশ্বাস করতেন যে এগুলো সম্পর্কে মানুষের নিজেদেরই ধারণা থাকতে হবে, নিজেরাই যেন নিজে নিজে সংশোধন হতে পারে। হোয়াট আর দ্য ইম্পর্ট্যান্ট রাইটিংস অফ জনাথন সুইফট? জনাথন সুইফটের বিখ্যাত লেখাগুলো কি কি? সেগুলো হচ্ছে এ টেল অফ এ টাব, দ্য ব্যাটল অফ দ্য বুকস, এ জার্নাল টু স্টেলা। রাইট ডাউন অ্যাবাউট গ্যালিভার্স ট্রাভেলস। প্রথমে আমরা লেখকের সম্পর্কে কিছু জানলাম, এখন যে মেইন ক্যারেক্টার গ্যালিভার্স ট্রাভেল সম্পর্কে কিছু জানব। ইন দ্য রিং অফ কুইন অ্যানি ইন দ্য 18th century, 18 শতকে রানী অ্যানির রাজত্বকালে, জনাথন সুইফট রোড দ্য বুক অ্যান্ড পাবলিশড ইট অ্যানোনিমাসলি ইন 1726। জনাথন সুইফট অ্যানোনিমাসলি অর্থাৎ নামবিহীন, নিজের নাম উল্লেখ না করে তিনি এই বইটি লিখেছিলেন এবং 1726 সালে পাবলিশ করেছিলেন। অ্যান্ড উইদিন এ মান্থ দ্য বুক ওয়াজ ইন এভরিবডিজ হ্যান্ড। এবং এই বইটি পাবলিশ হওয়ার 1 মাসের মধ্যেই প্রায় মানুষের হাতেই এই বই পৌঁছে গিয়েছিল বা মানুষ আগ্রহের সাথে এটাকে নিয়েছিল। দ্য বুক ওয়াজ ডিভাইডেড ইন্টু 4 পার্টস। আর এই বইটিকে জনাথন সুইফট 4 ভাগে ভাগ করেছেন। সেই 4 ভাগগুলো হচ্ছে এ ভয়েস টু লিলিপুট, আ ভয়েস টু ব্রবডিংনাগ, এ ভয়েস টু লাপুতা, আ ভয়েস টু হুইনহনমস। এই 4 পার্টের কাহিনী আমাদের আলাদা আলাদাভাবে পড়তে হবে এবং অ্যান্সার করতে হবে। রাইট ডাউন ইন ব্রিফ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য পার্টস। জনাথন সুইফট গ্যালিভার্স ট্রাভেলসকে 4 ভাগে ভাগ করেছে বা 4 পার্টে। এই 4 পার্টের আলাদা আলাদা সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তু আছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে আ ভয়েস টু লিলিপুট, এর সাবজেক্ট ম্যাটার হচ্ছে এ স্যাটায়ার অন কারেন্ট ইংলিশ পলিটিক্স অ্যান্ড দ্য প্র্যাকটিস অফ রিলিজিয়ন। তিনি তার সময়ে ইংলিশ পলিটিক্সকে স্যাটায়ার করেছেন এবং তৎকালীন সময়ের যে ধর্মের চর্চা ছিল বা ধর্মীয় চর্চা ছিল সেইটাকেও স্যাটায়ার করেছেন। আ ভয়েস টু ব্রবডিংনাগ, এর সাবজেক্ট ম্যাটার হচ্ছে ইংলিশ পলিটিক্স, ইংলিশ রাজনীতি বা ইংরেজদের রাজনীতি, কমন সেন্স অ্যান্ড ম্যানার অফ গভর্নমেন্ট, সরকারের যে আচরণবিধি ছিল সেগুলোকেই স্যাটারাইজড ইন দি স্টোরি, তার এই গল্পে স্যাটায়ার করেছেন। A voice to Laputa, এই পার্টে a satire on the theoretical practice of science, বিজ্ঞান নিয়ে যে গবেষণা ছিল এবং বিজ্ঞানীদের যে উদ্ভাবন প্রক্রিয়া ছিল সেইটাকে তিনি স্যাটায়ার করেছেন। A voice to হুইনহনমস, a satire on mankind in general, তিনি জেনারেলি মানব সমাজকেই স্যাটায়ার করেছেন। Why did Swift call a misanthropist or human hater? কেন জনাথন সুইফটকে মিজানথ্রপিস্ট অথবা হিউম্যান হ্যাটার বলা হয়? ফর পার্ট 4, তাকে এই 4র্থ পার্টের জন্য, আর 4র্থ পার্ট ছিল আ ভয়েস টু হুইনহনমস, যেখানে তিনি পুরো মানব জাতিকেই স্যাটায়ার করেছেন। এ ভয়েস টু হুইনহনমস, সুইফট ওয়াজ কল্ড এ মিজানথ্রপিস্ট।
এ ভয়েস টু হুইনহর্ন মস এই পার্ট লেখার জন্য জনাথন সুইফটকে মিজানথ্রপিস্ট বা হিউম্যান হ্যাটার বলা হয়েছে, অর্থাৎ তিনি মানুষের আচার আচরণে সন্তুষ্ট ছিলেন না, তিনি ম্যানকাইন্ডকে ঘৃণার চোখে দেখেছেন। হোয়াট ইজ দ্য অবজেক্ট অর এইম অফ রাইটিং দ্য বুক? এই যে বইটি লিখেছেন, এই বইটি লেখার পিছনের উদ্দেশ্য কি বা কারণ কি? টু ভেক্স দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীকেই বিরক্ত করা, হেনস্থা করা বা মানবজাতিকে হেনস্থা করা। হু ইজ গ্যালিভার? গ্যালিভারকে? গ্যালিভার ইজ এ ফিকটিশিয়াস ক্যারেক্টার ইনভেন্টেড বাই সুইফট। গ্যালিভার হচ্ছেন একটি কাল্পনিক ক্যারেক্টার যাকে জনাথন সুইফট আবিষ্কার করেছেন। গ্যালিভার ইজ দ্য মাউথপিস অফ সুইফট। প্রকৃতপক্ষে গ্যালিভার হচ্ছেন জনাথন সুইফটের মাউথপিস বা মুখপাত্র। হোয়াট ইজ দ্য এইম অফ স্যাটায়ার? স্যাটায়ারের উদ্দেশ্য কি? এভরি স্যাটায়ারিস্ট ইজ আ রিফর্মার। প্রত্যেক স্যাটায়ারিস্ট সমাজের বিভিন্ন বিষয়ে স্যাটায়ার করেন, তিনারা প্রকৃতপক্ষে ওই বিষয়গুলোকে রিফর্ম করতে চান, সংশোধন করতে চান। অ্যাজ স্যাটায়ার এইমস অ্যাট কারেক্টিং হিউম্যান ফলিস অ্যান্ড ভাইসেস, যেহেতু স্যাটায়ারের উদ্দেশ্যই হচ্ছে মানুষের মূর্খতা, ভুল অথবা পাপগুলোকে, অপরাধগুলোকে সংশোধন করা। দ্য গ্যালিভার্স ট্রাভেলস ওয়ান্টেড টু কারেক্ট দ্য হিউম্যান ফলিস অ্যান্ড ভাইসেস। ঠিক তেমনিভাবে জনাথন সুইফট এই গ্যালিভার্স ট্রাভেলস বইটির মাধ্যমে তিনি মানুষের ফলিস এবং ভাইসেসকে, অপরাধ, পাপ এবং মূর্খতাকে সংশোধন করতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থী, গ্যালিভার্স ট্রাভেলস দীর্ঘ একটি গল্প। এই গল্পটিকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তো আমরা একবারে আলোচনা না করে এটাকে পার্ট পার্ট আলোচনা করব। আমরা প্রথম পার্টে গ্যালিভার্স ট্রাভেলস বই নিয়ে একটু আলোচনা করলাম এবং পরের পার্টগুলোতে গ্যালিভার্স ট্রাভেলসের যে 4টি পার্ট আছে সেগুলো নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব। আপনারা পরবর্তী পার্টগুলো দেখে নেবেন।